প্রথমে আমি যদি 2026 সালের নির্বাচনটাকে একটু কনটেক্সচুয়ালাইজ করতে চাই। আমি তিনটা নির্বাচন এবং সেই সময়ের ফ্রেমটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। একটা 1991 সালের, একটা 2008 সালের, আর আরেকটা এটা। এই জন্য যে এই তিনটা সময়ে বেশ কিছু রিফর্ম হয়েছিল, কিছু আইনি পরিবর্তন, সংশোধন, পরিমার্জন হয়েছিল। 1991 সালের এটা খুব বেশি ছিল না, এটা মূলত ছিল হচ্ছে যারা নির্বাচন পরিচালনা করেন কর্মকর্তারা, তাদের একটা আইনি বিধান করা হয়েছিল, যেটা খুব ভালো ছিল, খুব সংক্ষিপ্ত আইন, কিন্তু খুব ভালো আইন ছিল। এটাকেও দেখার সুযোগ হয়েছিল পরবর্তী দুটো নির্বাচনে, 96 নির্বাচন এবং 2001-এর নির্বাচনে, যেহেতু সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। 2007-08 সালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, বেশ কিছু পরিবর্তন। এই যে এখন আমরা রাজনৈতিক দলের নিবন্ধন থেকে শুরু করে এই যে এখন যে ডিবেটটা হচ্ছে যে প্রার্থীরা 1%, স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের যে এই বিভিন্ন বিধানগুলো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে পরবর্তী যে তিনটা নির্বাচন, এখানে যেহেতু আর কোনো আইনের ধারধারি নাই আমরা, এই যে 2007-08 সালে যে বিধানগুলো করা হলো, সংশোধন পরিমার্জন করা হলো, এগুলো আর ঘষা মাজা করার সুযোগ পাইনি আমরা বাকি তিনটা নির্বাচনে। এখন আমরা আবার 2026-এর নির্বাচনে এসে নতুন করে আরও অনেকগুলো বিধান সংযোজিত হয়েছে, আইনি সংস্কার হয়েছে, বিধির সংস্কার হয়েছে, এবং যেটার জন্য আমাদের নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন একটা বিরাট অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি তাদেরকে অভিনন্দন জানাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু এখনও কিছু হিপস অ্যান্ড হাইটস রয়ে যাবে, অনেক রিপলস রয়ে যাবে, যেটা আমাদেরকে এই নির্বাচনের পরে আবারও রিভিজিট করতে হবে, এবং অনুরূপভাবে সামনের দুটো তিনটা নির্বাচনে আমাদেরকে এগুলোকে স্মুথ আউট করে 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 একটা খুব সুন্দর গ্রাউন্ড তৈরি করতে, যাতে করে আমরা ডিবেটের জায়গাগুলো কমিয়ে ফেলতে পারি এবং স্বচ্ছতর জায়গাগুলোকে যেন আমরা এক্সপ্যান্ড করতে পারি, আরও স্বচ্ছ করতে পারি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। তারপরে আমাদের সাবসিকুয়েন্ট ইলেকশনগুলোতে আমাদের আরও উন্নততর, কারণ আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। কারণ 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি, যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনও বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। সো এই বাস্তবতায় আমাদের মনে হয় প্রত্যাশার সাথে আমাদের যৌক্তিক প্রত্যাশার বোধহয় একটা সমন্বয় ঘটাতে হবে সব ক্ষেত্রেই। এবং ইলেকশন ম্যানেজমেন্ট বডি হিসেবে, ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি হিসেবে ইলেকশন কমিশন যেমন এই চ্যালেঞ্জগুলো ফেস করছে, আমি নিশ্চিত সিটিজেন অবজারভেশনও একই চ্যালেঞ্জ ফেস করছে।